স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলে, আপু তুমি এরকম ধরনের একটা গাউন করে দিবা, কিন্তু এটা হচ্ছে উপরে সিকোয়েন্স কাপড়, তুমি সিকোয়েন্স কাপড় দিবা না, এর বদলে কোন কাপড়টা দিলে ভালো লাগে তুমি দেখো। তো অনেক খুঁজে খুঁজে আমি হচ্ছে আপুর জন্য এটা পছন্দ করি। তো এটা কিন্তু খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ। আর শার্টিং কাপড়ের উপরে এটা দিলে খুবই ভালো লাগবে। তো দেখেন এটা হচ্ছে 2 গজে ছিল, আমার হচ্ছে 1.5 গজ লাগবে। তো ভাইটা বলছিল যে 2 গজ ধরেই নিতে হবে, কারণ 1.5 গজ ওরা কেটে দিবে না। তো আমার 2 গজই নিয়ে নিছিলাম এটা আমি উপরে পাটের জন্য। এরপর চলে গেলাম নিচের গাউনের ঘেরের অংশের কাপড় নিতে। তো এটা হচ্ছে শার্টিং কাপড়ের ভিতরে নিব। তো আমি প্রথম যে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা বের করতে বলি, তো এটাই বের করে। তো এটা ধরার পর আমার কাছে মনে হলো যে এটা খুব একটা ম্যাচিংয়ে যাচ্ছে না। তারপর আমি ওকে আরেকটা কাপড় বের করতে বলি। এটা ছিল পিঙ্ক কালারের ভিতর। তো এটা ধরে দেখি এটা মাশাআল্লাহ ভালোই যাচ্ছিল। তারপর আরো যাতে ম্যাচিং হয় তার জন্য আমি আরো একটা কাপড় বের করতে বলি। তো এটা দেখার পরও মনে হলো না ওই পিঙ্ক কালারটাই যেন এর সাথে বেশি ভালো যাচ্ছিল। তো আমি পিঙ্ক কালারটাই নিয়ে নিয়েছিলাম। দেখেন ম্যাচিংটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর উপরে কাপড়টা তো খুবই সুন্দর মাশাআল্লাহ। নিচের ঘেরের জন্য শার্টিং কাপড়টা আমি এখানে 5 গজ কাপড় নিয়েছি। তো ইনশাআল্লাহ আপু যে ছবিটা আমাকে দিয়েছিল তার থেকেও অনেক সুন্দর করার চেষ্টা করব। আপনারা এটার ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন। আর এই নিচে হালকা করে ফোলানোর জন্য আমি ফোম দিব। তো ফোমের জন্য আমি এই যে ফলস কাপড়টা নিয়ে নিলাম। এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, যেহেতু উপরে বডিতে আমি ফোম দেব তার জন্য এখানে আমি 3 গজ কাপড় নিলাম। তো এরকম সুন্দর সুন্দর ড্রেসের ফাইনাল লুক দেখার জন্য এবং কাপড় দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলোতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।